আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির সর্বশেষ খলিফা আল্লামা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি হারদুইর হযরত, ওনাকে আমি ওনার জীবনের শেষ 3 দিন পেয়েছিলাম। আমি হারদুই থেকে দেওবন্দে আসার পরে যেদিন আসছি ওই দিনই ওনার ইন্তেকাল হয়ে গেছে। ওনার হাতের পানি পড়া খাওয়ার সুযোগ হয়েছে, ওনার ধমক খাওয়ার সুযোগ হয়েছে, অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে। হারদুই হযরত বাংলাদেশে আসছিলেন একবার না বহুবার, একবারের ঘটনা। এই ঘটনা আমি প্রফেসর হামিদুর রহমান সাহেবের মুখে শুনেছি, আর প্রফেসর হামিদুর রহমান সাহেব ঘটনার সময় হারদুই হযরতের সাথে বসা ছিলেন। তার মানে এই ঘটনার সনদ একেবারে ইত্তেসাল মুত্তাসিল। পুরান ঢাকায় একদিন রাত্রে 12টার পর হারদুই হযরত গাড়িতে বসা, ড্রাইভার গাড়ি চালাইতেছে। প্রফেসর হামিদুর রহমান সাহেব বলেন আমরাও সাথে ছিলাম। যখন গাড়ির রাস্তা তো ফ্রি না, রাত্রে 12টার পর রাস্তা ফ্রি, তো ওই যে সিগন্যাল লাইট, লাল লাইট রাস্তার মোড়ে চৌরাস্তা, ওই পাশ থেকে লাল লাইট জ্বলে উঠছে। এই লাল সিগন্যাল লাইট জ্বলে উঠছে আর ড্রাইভার গাড়ি থামাইছে, ব্রেক দিছে। ব্রেক দিয়ে ও ডাইনিয়ার বামে তাকাইয়া আবার গাড়ি চালাই দিছে। এখনো সিগন্যাল লাইট হলুদও হয় নাই, সবুজও হয় নাই, লাল লাইট লাল সিগন্যালে থাকতেই কি দিছে, গাড়ি চালাই দিছে। পরে হুজুর জিজ্ঞেস করতেছেন যে ও গাড়ি থামাইলো কেন? তো ড্রাইভার জিজ্ঞেস, তুমি গাড়ি থামাইলা কেন? সিগন্যাল তো পড়ছে এই জন্য। তো হুজুর জিজ্ঞেস করলেন তাইলে আবার চালাই দিলে কেন? বুঝলেন, গাড়িটা থামাইলা কেন? সিগন্যাল পড়ছে এই জন্য। তো সিগন্যাল শেষ হওয়ার আগে আবার গাড়ি টাইনে দিলে কেন? সিগন্যালের নীতিতে তুমি তো পূর্ণ টাইম থাকার কথা, থামাই। এখন তুমি পুরো টাইম থামাইলা কেন? সিগন্যাল থাকাকালেই তুমি আবার টাইনে দিলে কেন? গাড়ি চালাইলে কেন? এই প্রশ্ন করার পরে ওই ড্রাইভার বলতেছে, হুজুর পুলিশ নাই গে তো এর লিগে চালাই দিস। সে ডাইনে আর বামে তাকাইয়া দেখছে কি পুলিশ নাই গা, এই জন্য চালাই দিছে। হুজুর কতক্ষণ মাথা নিচের দিকে রেখা এরপরে মাথা উঠে বলতেছেন, ইসিলিয়ে তো কহা জাতা হ্যায় कि তাকওয়া কি জরুরত है। এই জন্যই তো বলা হচ্ছে যে তাকওয়ার দরকার। কিসের দরকার? এই লোকটার অন্তরের মধ্যে জবাবদিহিতার মানসিকতা আছে। কার? পুলিশের। ডাইনে বামে তাকায় দেখছে প্রশ্ন করার লোক নাই, চলে গেছে। কথা বুঝতেছেন না আপনারা? সে প্রথমে থামলো কেন? পুলিশে সিগন্যাল দিতে পারে, সিগন্যাল দিলে এই গাড়ি তো চালাইলি কেন প্রশ্ন করতে পারে, এই জন্য সে থেমে গেছে। এখন আবার সিগন্যাল থাকা গেলে চলে গেল কেন? ওই প্রশ্নকর্তা নাই এই জন্য। তাহলে থামাইলো কেন? জবাবদিহিতার ভয়ে। চালাই দিল কেন? জবাবদিহিতার জায়গা নেই, জবাবদিহিতার জায়গা নেই, জবাব দেওয়ার জায়গা নেই, ক্ষেত্র নেই, এই জন্য সে চালাই দিছে। খোদার কসম, আল্লামা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষাটা দিয়ে গেলেন, ইসিলিয়ে তো কহা জাতা হ্যায় कि তাকওয়া কি জরুরত है। পুলিশ তোমার কাছে প্রশ্ন করবে মনে করা তুমি ব্রেক দিয়েছো, পুলিশ নাই বলে তুমি আবার রওনা দিয়েছো। মনে রাখো এরকম হাজার কোটি পুলিশের প্রয়োজন নাই। আল্লাহ সব সময় আছেন, তিনি জিজ্ঞাসা করবেন। তিনি তো না থাকেন এমন কোনো মুহূর্ত নাই, তিনি ঘুমিয়ে পড়েছেন এমন কোনো সময় নাই। সুতরাং তোমাকে সিগন্যালে দাঁড়াতেই হবে। তোমার সিগন্যাল ওভারটেক করার কোনো সুযোগ নাই। কেন? তোমার সার্বক্ষণিক প্রশ্নকর্তা বিদ্যমান আছে। इसीलिए तो कहा जाता है कि तकवा की जरूरत है। ভাইও, আমাদের সরকার যদি আমাদের জন্য জেলখানা না বানাইয়া, থানা না বানাইয়া, পুলিশের আয়োজন না করে, র্যাবের আয়োজন না করে, যদি আমাদের প্রতিটি অঞ্চলে অঞ্চলে একটা করে মানুষের মন শুদ্ধ করার মেহনতের মার্কাজ বানাইতো, আর সেখানে বিচক্ষণ বিজ্ঞ মনের চিকিৎসকদের দ্বারা একটা পরিবেষ্টিত আয়োজনের ব্যবস্থা করত, তো যেখানে সমাজের একটা ছেলে উল্টা পথে
রওনা দিয়েছে তাকেই ধরে ওই সেন্টারে আনা হতো, আর সরকারি ভাবে আয়োজন করে ওই ছেলেটাকে যদি জবাবদিহিতার মানসিকতা তৈরি করে দেওয়া যেত, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকিয়ে দেওয়া যেত, খোদার কসম কোন থানা জেলখানার দরকার হতো না, থানা জেলখানার দরকার হতো না। সবাই চিন্তা করতো আমি যে লোকমাটা খেয়ে ফেলতেছি কি জবাব দেব, আমি যে ওর টাকাটা মেরে দিতেছি কি জবাব দেব, আমি যে একটা মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দিলাম কি জবাব দেব। প্রত্যেকের অন্তরে যদি জবাবদিহিতার মানসিকতা তৈরি হয়ে যায়, তাহলে অটোমেটিকলি সমাজের অন্যায় অবিচার বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? আর ঠিক এই জিনিসটার নাম হলো তাকওয়া।